নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। সরাসরি বলছেন মেরুদণ্ড ঢাকার জিনিস, ভেঙে পড়ার নয়। মেরুদণ্ড সোজা করে কলকাতা পুলিশ হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে হাতে মেরুদণ্ড আমাদের হয়ে গেলে আমাদের বেশি লাগবে না, হয়ে যাবে। বলছি না তারিখ এবং তার পরবর্তীকালে আরজিকর মেডিকেল কলেজে রিকনস্ট্রাকশন, সেই সমস্ত ব্যাপারে প্রশাসনের যে উদাসীনতা, যে চুপ করে দেখা এবং কোনো কিছুতেই কিছু দায় না নেওয়া, ব্যর্থতার দায় না নেওয়া, এই উদ্দেশ্যে আমরা জানিয়েছি আমরা সিপির পদত্যাগ। সেই দাবিকে সামনে রেখেই আজকে আমাদের লালবাজার অভিযান। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকেই লালবাজার অভিযান একটি আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে, এটা তার একটি মাধ্যম এবং আমরা চাই আমাদের এই আন্দোলন, আমাদের এই মিছিল শান্তিপূর্ণভাবে করতে। কোনোরকম কোনো ঝামেলায় আমরা থাকতে চাই না। আমাদের যেটা উদ্দেশ্য সেটা দেওয়া, ডেপুটেশন দেওয়া, আমাদের 20-25 জনের একটি দল আমাদেরকে অ্যাসিওর করা হয়েছে আমরা ভেতরে যাব এবং আমরা ওখানে ওটা দিয়ে আসব। এবং তারপরে আমাদেরকে অনেকভাবে খবর পাচ্ছি যে বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে হয়তো এখানে কোনো মানে গণ্ডগোল করার চেষ্টা বা এই ধরনের কথা শুনতে পাচ্ছি। আবারও বলছি, আমাদের তরফ থেকে, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আমরা খুব ক্লিয়ার, আমরা কোনোরকম কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না, করবও না। এই ব্যাপারটা পুলিশকেও এনশিওর করতে হবে। আমরাও সেই দিক থেকে দায়িত্ব নিচ্ছি যাতে কোনোরকম কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা সাধারণ মানুষকে ডাক দিয়েছি এই মিছিলে আমাদের সাথে পা মেলানোর জন্য। তবে আমরা চাই যে আমরা যতদূর যেতে চাই পুলিশ যেন আমাদের সেইটুকু অনুমতি দেয় এবং আমরা এনশিওর করেছি আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আমরা কোনোরকম কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না। আমরা চাইও না আমাদের এই শান্তিপূর্ণ মিছিল অন্য কোনোভাবে, অন্য কোনো উদ্দেশ্যে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই মিছিলটাকে যেন ব্যর্থ করা হয়, সেইটাও আমরা চাই না। পুলিশ কতদূর যেতে দেবে বলুন? আমরা বললাম যে বলুন আপনি বলুন। গাঙ্গুলি বেন্টিং স্ট্রিট ক্রসিং অব্দি আমরা যাওয়ার দাবি জানিয়েছি। ওনারা দেখছেন, বলেছেন, আমরা জানিয়েছি যে আমাদের মিছিলের যে স্পিরিট সেখানে কতটা যেতে দিতে হবে। উনি বললেন যে ওনারা উপর মহলের সাথে কথা বলছেন এবং আমাদের সহযোগিতা করবেন। আপনারা কোনো ডেপুটেশন দেবেন? হ্যাঁ, ডেপুটেশন দেব অবশ্যই। আপনাদের মূল দাবিটা কি থাকবে? দেখুন, আমাদের আন্দোলনের মূল দাবি যে 5টা, সেটা তো রয়েছেই, আপনারা সকলে জানেন 5টা দাবি। কিন্তু আজকে সেই দাবির মধ্যে একটা যে স্পেসিফিক দাবি, যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, সেই জিনিসটার জন্যই আমরা সেখানে যাচ্ছি এবং এই বিষয়েই আমরা ডেপুটেশন দেবো। যে তার অনেকটা আগে আটকে দেওয়া হয়, মানে কমিশনারের কি ভূমিকা? আমাদের বলা হয়েছে যে আমরা বলেছি যে আমাদের যতদূর সম্ভব, আমরা যতদূর যেতে চাই ততদূর যাতে যেতে দেওয়া হয় এবং তারপর আমাদের
দল তারা বলেছে যে তাদেরকে তারা এইটুকু জানিয়েছে। সিপিকেই সিপির বিরুদ্ধে পদত্যাগের জন্য তার নৈতিক দায়ভার তাকে আমরা তাদের সামনে বলতে চাই, আমরা তার সামনে বিনীত গোয়েলের সামনেই আমরা পুলিশ কমিশনারকে একদম আশা করছি, আমরা রিয়েলি ওনার কাইন্ড কোঅপারেশন আশা করছি। থ্যাংক ইউ আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।